চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঐতিহাসিক ইশালে সব, যার বয়স হচ্ছে 134 বছর। সে 134 বছরের ইশালে সবে দীর্ঘ 34 বছর থেকে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে দেয়, একটা আলোরও ব্যবস্থা করে দেয়। আজকে ফুরফুরা শরীফে যা উন্নয়ন দেখছেন, আমি সর্বপ্রথমে ফুরফুরা শরীফের পীর সাহেবের তরফ থেকে, বাংলার মানুষের তরফ থেকে, বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং ওনাকে মোবারকবাদ জানাই। তার সাথে সাথে পরিবহন মন্ত্রী ববি হাকিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আজকে সেনাশিস যে বক্তব্য রাখলো, যেন উনি মনে হচ্ছে কোনো মঞ্চে উনি বক্তব্য রাখতে এসেছেন। আপনারা একটা একটা প্রশ্ন করছেন, উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি। আপনারা প্রশ্ন করেছেন যে মুসাফিরখানা হয়েছে, মুসাফিরখানা কি কোনো লোক থাকে? বললো হ্যাঁ, মুসাফিরখানা চালু হয়েছে। প্রথমে উনি মিথ্যে কথা বললেন। 7 বছর থেকে 8 বছর আগে মুসাফিরখানা শুরু হয়েছে, এই চালু হয়েছে। সেই মুসাফিরখানা এখন পর্যন্ত একটা মানুষ যায়নি। একটা আপনি গিয়ে দেখেন, ওখানে 8 হাত 10 হাত করে ঘাস হয়ে আছে। আপনি গিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আজকে যতটুকু উন্নয়ন দেখছেন, এর উন্নয়নের মূল কাণ্ডারি যার নির্দেশে হচ্ছে, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব, ববি হাকিম সাহেব। আর সেনাশিস আমার ভয় হচ্ছে, এই ইশালে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে। আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে, এটা আমি চাইবো। কারণ সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনীহা। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না, সেনাশিস চাই না। যে সেনাশিস আজ প্রায় 13 থেকে 14 বছর আমাদের ফুরফুরা শরীফের এমএলএ। আমি লিখে দিতে পারি, সেনাশিস চ্যালেঞ্জ করতে বলুন। ও যদি সত্যিকারের মানে এমএলএ বলে দাবি করুন, চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। উনি একটা একটা জেনারেটর দিয়েছিল ফুরফুরা শরীফ হসপিটালে। কি লজ্জার কথা! সেই জেনারেটরে যে রুগীরা থাকবে সেখানে ঢুকে রেখেছিল। আবার সেই জেনারেটরটা ওনার এত গাত্র জ্বালা ফুরফুরা শরীফের উপরে, সেই জেনারেটরটা খুলে নিয়ে আবার জাঙ্গিপাড়ে চলে গেছিল। মানুষের তাড়া খেয়ে আবার যে জেনারেটর ফিরে এসেছে। আজকে ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসছে। আমাদের মাননীয় এমপি আমাদের কল্যাণ ব্যানার্জি, উনি 2 থেকে 3 বার ঘুরে গেছেন এবং বারে বার উনি খবর নিচ্ছেন। আজকে উনি আজকে এসেছিলেন না রাঁধা ডালে বাগার দিতে। উনি দেখেছেন না একটা কাগজ লিখে পড়ছে, ওনার নিজের হিম্মত নয়, ওনাকে সব লিখে দেওয়া হয়েছে। উনি পড়ে বলছেন, কেউ ওনাকে লিখে দিয়েছে। উনাকে আপনার নিশ্চয় দেখেছেন, উনি পাউডার মেখে এসেছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল, কোন পীর সাহেব ছিল, তাদের কি অভাব, তাদের কি চাওয়া পাওয়া, তাদের সঙ্গে কি আলোচনা করেছে জিজ্ঞেস করুন তো। আপনারা ছিলেন ফুরফুরা শরীফে একটা পীরজাদা ছিল, অনেকে হয়তো কাক হয়ে বগ হয়ে কোকিল হয়ে কাক হয়ে বসেছিল, বগ হয়ে বসেছিল। ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই। 2 থেকে
রেখে দিয়েছে পীর যারা সাজিয়ে, ওরা সত্যি বলতে আমাদের পীর সাহেব কুমার পীর সাহেবের কেউ নাই। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন হয়েছে, আমি তার জন্য সত্যিকার বলছি, মনে প্রাণ দিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ববি হাকিমকে ধন্যবাদ জানাই। আপনি জানেন পর্যটক কেন্দ্রের চেয়ারম্যান কে? তপন দাশগুপ্ত। আপনি তপন দাশগুপ্তকে একটা কথা বলতে শুনেছেন? স্ট্যাচুর মতন পাশে বসতে রেখে দিয়েছে, স্ট্যাচু বসে আছে, কোনো কথা নেই। আমার ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ দেবো, ডিএম কে ধন্যবাদ দেবো, এসপি সাহেবকে ধন্যবাদ দেবো। ইনাদের প্রচেষ্টায় আজকে এত লাগছে। আর সেনাশিস, আমি আবার বলছি, সবাই মনে করবেন সেনাশিসের বিরুদ্ধে তহসিদি কথা বলে, মানে অনেকে বলবো হয়তো। সেনাশিস আজকে ওর মুখটা আমি দেখলাম, মানে আপনাদের এর মাধ্যমে ক বছর পরে। আচ্ছা আপনি বলুন তো, আমার ঘরের কাজ হবে, ফুরফুরা শরীফের উন্নয়ন হবে, কেমন উন্নয়ন হবে, না উন্নয়ন হবে, কি করতে হবে না করতে হবে, সেনাশিস একবারে জেনেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, একটার পর একটা দাবি রাখছি, সেইটা উনি ববি হাকিমকে নির্দেশ দিচ্ছেন। ববি দেখো কি বলছে দেখো। আর ববি হাকিম সাহেব উনি ডিএম, এসপি, এসডিও, বিডিও সবের সঙ্গে সম্পর্ক কাজ করছে আমাদের। আপনি গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরো দেওয়া হোক, এটা বাংলার একটা আমাদের সুনাম হবে। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব মানে কি বলবো, রানা দলে বাগান দিতে এসেছে। ফুরফুরা শরীফের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে, উত্তর দিয়েছে? উত্তর দেয়নি। আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। ওটা কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব, কত বড় ঝুটা। মুসাফেরখানা চালু হয়নি, সে যেই বলুক সত্যটা বলতে হবে, সত্যটা বলতে হবে। মুসাফেরখানা একটা কুকুর ঢোকে কি জিজ্ঞেস করেন দিন, একটা গরু ঢুকে কি জিজ্ঞেস করেন দেখি। বলছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফেরখানা করেছে, আর সেই মুসাফেরখানা তালা মারা আছে। আর বলছে হ্যাঁ মুসাফেরখানা লোক থাকে, একদম মিথ্যে কথা বলছে। বলছিলাম আপনি সেনাশিস চক্রবর্তী করছেন, পাশাপাশি রাজ্য সরকারেরও তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কত টাকা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা। শোনেন, সেটা রাজ্য সরকারের, তো সেনাশিস তো রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? সে বলতে, এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্যই তো বলছে না, যদি 25 কোটি টাকা খরচা করে বলা যায় 25 কোটি টাকা খরচা করছি, 5 কোটি টাকা খরচা 5 কোটি টাকা বলছে না কেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। আমি আবার বলছি, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে, তা মমতা ব্যানার্জি সারা বাংলার অভিভাবিকা, তিনি ফুরফুরা শরীফে কি হচ্ছে না দেখবে, ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা শরীফে এই উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে, 25 কোটি টাকা খরচা করেছে, আর আমরা দেখছি 5 কোটি টাকা খরচা করা হয়নি, আমরা দেখছি 2 কোটি টাকা খরচা করা হয়নি। মানে সরাসরি আপনি পরিবহন মন্ত্রীকেই দায়ী করছেন এই বিষয়টা? না, পরিবহন মন্ত্রী কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। মানে কাটমানিটা তাহলে কে খেতেছে? সেটা কে খেচ্ছে আমি জানবো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বর উৎসবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়, আর সত্যিকার অত কোটি টাকা খরচা হয়
আমরা ওনাকে জানাবো, আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো। যে এত বছর তো কেটে গেল, ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না এখানে, সেই বিষয়টি কিভাবে বলছেন? দেখেন, সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা, ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে, জাঙ্গিপাড়ার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত, সেই সিনাসিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে, যার জন্য ওনার জন্য হয়নি। বাংলাদেশ উনি নেই তো, না ওনার ইয়ে আছে, একজন সদস্য আছে, আরেকটা বিষয় বাংলাদেশ এই থেকে যারা এইখানে আসতো, এই যে আপনাদের ইসালে হবে, তারা তো এবছর বাংলাদেশে ধরুন বন্ধ আছে, কিভাবে আসবে বা যারা আসতে পারছে? দেখেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে দেশের ব্যাপার, দেশের নায়কদের ব্যাপার। আমার ভারতবর্ষের প্রতি যদি কেউ আঘাত করে, যদি আমার ভারতবর্ষের সরকার যদি তাকে অ্যালাউ না করে, আমরাও অ্যালাউ করবো না। যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে, বাংলাদেশ সরকার যদি না অ্যালাউ করে, তারা অ্যালাউ করবে কি? আমরা দেশকে আগে চিনি। তবে হ্যাঁ, দুঃখ লাগছে, ব্যথা লাগছে, এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে। যারা আসতে পারছে না বাংলাদেশ থেকে, তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব, দোয়া করব, সারা বিশ্বের মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করবো, দোয়া করবো, এটা বলতে পারি। অবিভক্ত বাংলার 52টা জেলার বিষয়